বন্ধু আমার উপরে রাগ হয় কেন আমি জানতাম রাগো কি তার লাগে যে বিদেশ তো নিয়ে আইসি তোমার লগে দেখা সাক্ষাৎ করতাম পারছি না আওনো রাস্তা পাইছি তো রাস্তা তুয়া করাইয়া তোমার লগে মারতাম আসলে দেখা যে করতাম রে ভাই কিলাখান করতাম মন মানসিকতা কোথাও পারলাম নাই মনটা খুব খারাপ আমার জীবনে বহুত বড় একটা জ্বর গেছে রে বন্ধু আমি সকলে এটা শেয়ার করছি বিদেশ বিদেশ যা টাকা পয়সা রুজি করছিলাম মাবু তোরে আসলে বুঝা বড় মুশকিল রে বা বুঝছো তুমি দেশও টাকা অবস্থায় বলে মারতে কোন সময় বেছোটো পড়লে যে সুন্দর গুছিয়ে গুছিয়ে মারতে এই গেছিস তুই গেছিল তুই তোর চিন্তা এমন বুঝি এমন কিতাব বিদ্যাসলে তুই দেশে বাবদে আমার লোকে যোগাযোগ করলে না দেশও আইয়া তোর বাবির লগে যায় জামেলা হইয়া বেচারি আমার তালাক দিলেইছে কি কিতাব ছিল ওই রে বন্ধু ভাবি তোর তালাক দিলিস সারা জীবন বিদেশ যা টাকা পয়সা রুজি করছিল সব তো বিশ্বাস করি বেচারির অ্যাকাউন্টও দিছি আজকে কেন জানতাম রে আমি তো মনে করছি যে টাকা গুনটা তো আমার গরুটা ওই যেহেতু আমার সহধর্মী কিন্তু বেচারির যে নেরে ভাই অন্য এক লোকের সম্পর্ক বা অন্য কেউ লোকের পরকিয়ায় বেচারি লিপ্ত আমি তো এখানে জানতাম না। মেয়া তোর বিয়ার আগে সম্পর্ক ছিল মনে হয় খুব পুরানা সম্পর্ক আচ্ছা ফিরে আমি তো জানি না বা এলা গুরুত্ব দিছি না খুব বিশ্বাস করতাম যেও হইছে বেচারি যে না আমি এক সপ্তাহ পরে দেশ আইরাম বেচারি সবটা গুছাই গাছাইয়া রাখি দিছি ইয়া আমি দেশ মাত্র আমার ডিভোর্স দিয়া বেচারি আমার টাকা পয়সা যা আসলো সবটা লইয়া ওগুলো লোকের কাছে এখন ও বন্ধু মন মানসিকতা কি না বে এই কারণ তো শুনি যাবে আমার মন মানসিকতা খারাপ বে আমি যখন তোরে কিতাব বুদ্ধি দিতাম হোসাই আর কিতাব বুদ্ধি দিতাই রে বন্ধু জীবন সঙ্গী যারে লইয়া লাইফ খাটাইতাই হে যদি খারাপ হয় তে তো তোমার জীবনও নষ্ট ওরে বন্ধু তোর তোর এক মা তো নিয়ালে রে বাপ কিরিম কিরিম করে তুই পুরুষ মানুষ বে এটা মহিলায় তোর তালাক দিয়া গিয়া কিতা করা বই থাকবো নি না ও তার করে বিয়া করে সংসার করবো তুইও দেখে এতে সংসার করিয়া দরকার দুইটা কো ইয়াল্লা না রে বন্ধু বিয়া শাদির নাম আমার মুখর আগে দিল না রে বন্ধু বিয়া শাদির নাম যেন আমার মুখে কোনোদিনও বার হয় না বিয়ার প্রতি বল প্রতি নানি আমার বেতিস নাই দয়া করি নানি বন্ধু বিয়া শাদির মাত মাতিস না জীবনে আর বিয়া শাদি করতাম কিতা তাই কিতা কখন যদি বিদেশ যাই না নিয়ে একবারে কফি নই আমার লাস্ট ডেট বডি আই ওলা চিন্তাধারা করছো তুমি ওই এই বেটা আমি কিতা বিয়া করছি না কয়খান করছি ওই তো দোকান তুইয়া গেছিলাম দুই বিয়া তো তুইয়া গেছিলাম তিন নিবি হয় আর কান করিস তুমি চাইরাম পুরাই মু একটু সময় দে আর কোনো চিন্তাধারা করি ওই কিতা মাতুস তিনজন মিলেমিশি আছো ইয়া আমা বুত আবার জিকায় চালাইতে পারে তো শুনতো আল্লাহ চালাই যাবে আমি কি কিতা চালাইতাম আমি তো যা চালি ইশারা দে ইয়া কি না রে ভাই তুই টেকুল দিস রে ভাই চালাই দা আল্লাহ চালাই লুয়াই দাবা বুঝছো নে এই শুন বউ চালানি টেকনিক জানা লাগে বুঝছো না নে তুই যদি একদিন যাস দেখো তোর নিজস্ব কে আমার বউ হল এগিয়ার গুলোকে কিলা মাত্রা কিলা ব্যবহার করা স্বাচ্ছন্দ্যে কি একটা পরিবার তুই নিজে হিসাব করবি তুই ই কি তা হসবে বন্ধু তুই তিন বউ লইয়া ওলাও সুখে শান্তিতে আসস না রে একদিন তো নিজের চৌকে না দেখলে রে আমার মন বুঝাইতে পারতাম না ওই বে কইলাম তো আল্লাহ সুখে রাখছন বে বুঝছত নি আর একদিন যাইবি কিতা কর আমি তো যেটা মখন অনুমতি তোরে তোর নিজের সুখে দেওস না ইটা আমার ওখন গিয়া বইতো না আর দূর কিতা অতটা চিন্তা করিস না একটা তোবা বাদ দো তোবা করছো সারা লাইফ পড়ে রইছে বিয়া শাদী করো আগে দেখো আমার অবস্থা দেখো আমি নি আরো কান বিয়া করতাম ও সোনার ভাই দ্বিতীয় বিয়া তৃতীয় বিয়ার মাতি সোনারে ভাই আমার কথা বল 2 নম্বর বিয়া 3 নম্বর বিয়া যে মহিলা অল্প ইগুর একটা না একটা সমস্যা সমস্যা কোনো সমস্যা না থাকলে যে বিবাহিত বেটা গেছে বিয়া বইব কোনো কারণ কিলা কোন কথা আছে ওই তো সাবে ফ্যামিলি গেছে খা দিয়া গেছে আর নাই ফ্যামিলি থাকুন আর নাইলে বাপে আর বিয়া কই দিয়া অন্য বাড়ি এভরিথিং মিলাই একটা সমস্যা থাকে ও মহিলারা দ্বিতীয় বিয়া তৃতীয় বিয়া বুঝছো আমার দ্বিতীয় বিয়া তৃতীয় বিয়া চিন্তা দাও করাইস না আচ্ছা উঠ গাড়ি তো তখন আমি খালি বার তোর ইটা কথা জবাব আমি সহযোগ করে আমি খালি একবারে খালি আর বড়া বাবি তার আগে দিন খালি হাতে যাইতাম আমেরিকাতে যাইছো মুটো তোরে বা ওটা আগর ওটা কুস্তা গেল না আগলা জানে এক দিন বিরান কই দিয়া আমারে নানিয়া কুস্তা না থাকবে
স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে প্রেমে ছড়া ছড়ি, হায় রে কি যে করি, হায় রে কি যে করি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে প্রেমে ছড়া ছড়ি, হায় রে কি যে করি, হায় রে কি যে করি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। ইসরে, স্কিনের অবস্থা তো খুব খারাপ, রাত হইলে ঘুমে ধরে না, আর ঘুম হয় না হলে স্কিনের অবস্থা একবারে খারাপ হয়ে গেছে, চোখের নিচে একবারে খালা হয়ে গেছে। সুমি, ইনা লইলে তো হইতো না। আমার জামাই রইল 3 বউ, আমি যদি একটু সুন্দর সুন্দর হইয়া না থাকি তো জামাইয়ের খলজা খাইতাম পারতাম না। যত সুন্দর হওয়া যায় ওইতাম হইব, জামাইয়ের মন ফাইতাম হইব। এই ধরো কম্পিটিশন চলে, আমার জামাইয়ের 3 বউ, কোনো লাগান যদি বাকি 2 বউ আমার জামাইরে তার আতর মুটিত নেই তাহলে আমি আরে জীব আমার জামাই একজন আমার খান্দা দাইতা না। এলা তো হইতেও পারে না। আজকে একশোকর পার্লারে যাওয়া লাগবে, গিয়ে একটা হাইড্রা ফেশিয়াল করতাম, স্কিনের যত্ন নেওয়া লাগবো। সরি। সাজিয়েছি মন তোমারই দর্শনে, তুমি আসবে কখন, তুমি আসবে কখন, তুমি আসবে কখন, তুমি আসবে কখন। আল্লাহ, আমার যে সরম করে সুন্দরই ছিল তো। জানি আমার যে ইচ্ছা আসতো আমি শিল্পী হইতাম, কিন্তু যে একটা ডাকর কথা আছে আমি বুঝে দেয় না, শিল্পী হইবার ওইটা আসলাম শিল্পী হয়ে গেলাম আরো জনের উপরে। তারপরেও আমি ধীরে আসলাম, আশাবাদী আছি আল্লাহ একদিন না একদিন আমার শিল্পী বানাইবা। কিন্তু মানে তুমি আমার হেল্প করবা। না না, এখানের অবস্থা তো ভালো, আল্লাহর হুকুমে তো ভালো আছে। আর আমার এসে বৃন্দাবন করলাম আর কিটা, কোনো কাম কাজও তো আমার করা লাগে না, সব কাম কাজ করে হইলেও বড় বই। আমি তো সারাদিন আছি আমার ফোন এখন লইয়া ওই টিকটক টিকটক করি, আর সুযোগ পাইলো তো তোমার লগে আমি মোবাইলও মারতি। আমার আর কোনো কাম কাজ নাই। আর ছোটটা তো সারাদিন খালি মেকআপ, খালি মেকআপ জানে পয়ো, আল্লাহ তো সুন্দর তাই সুন্দর বুঝেন, তারপরে খালি কাজই তো। আমার হাসবেন্ড ভালো লাগে না, আমার তোমার লগে মারতেও যে ভালো লাগে, তোমার লগে মারতে আমি ফটোফট সময় যাই তোমাকে কইতাম আর একটা গান লইতো আল্লাহ রে গো, তোমার গান নয় তুমি লইতো না, আমি নোটিস করি না কোন গান লইতাম বুঝান। কাছে আসা হলো, ভালোবাসা হলো, তারপরে কি হবে বলা না, আমি বউ হব, বউ হব, এই তো মনের বাসনা। ও কাছে আসা হলো, ভালোবাসা হলো, তারপর কি হবে বলো না। দেখায়নি পাক ঘরে কোনো অবস্থাও নাই, আমি যদি আর না দেই সেও আর দিত না, বুঝে তারাই ঘরের বউ, আমি ঘরে কোনটা নাই। একজন এখন ফোন লইয়া ব্যস্ত, আর একজন আছেন মেকআপ লইয়া ব্যস্ত, বুঝে যে তারাই ঘরের বউ আর আমি ঘরের বউ নাই, আমি ঘরের কাম করেছি, আমি তো কাম করতে করতে শেষ, আর তারা খালি আসন সাজার, আমি কাম করতে করতে শেষ। কিটা করবো, কি বাড়ির বড় বউ আমি, সংসারের মায়া তো আর ত্যাগ করতে পারতাম না। কি কিতাবে বলছি বাড়ি করার অবস্থা দিকে আগর চেয়ে আরো উন্নত হয়েছে। তবে আল্লাহ করে এটা কিটা কত বাগান, উন্নত বাগান। ও বাবা, তো তোরে আরো মালে ধরা দিছি, আরো পয়সা ওয়ালা হইছো মানে খালি ফল আর ফল, ফসলের বাগান ফুল দেন, ফুল দেন। ওই ওই ওকে ওই যে ফুল লাগাইছো ফুরু দয়ে বউ যে এটা তো ইটাতে বিয়ে হওয়ার পর থাকি আমার খালি আয় আয় শুরু হয়ে গেছে বন্ধ। তো তোর ভাগ্য ভালো বে, খালি বুয়াইন তোর প্রশংসা খালি আমার ভাগ্য ভালো নাই, তারা ভাগ্য আমার ভাগ্য ভালো হয়েছে। বুয়াইন তোর দিয়ে প্রশংসা করে তো বুয়াইন তোর ভাগ্য তুই একবার গেছো। ওই অষ্ট হইতে পারস তুই, বুঝবাইন তোর তো প্রশংসা করে দেওয়া কিলা লাগে, কিলা লাগে, বিল্ডিং কিলা লাগে না,
উপরতলা বাড়াইনি শুদ্ধ হয়েছে ওই। আমি তো দেখিয়া গেছিলাম একতলা দেখিয়া গেছিলাম উপরে কইসলে কাম করাই দিয়ে সময় লই একদিন আইস সামন দেখাই মনে কি যা সুন্দর আর উপরতলা দেখো জন লিয়া তাকস মনে হয় না আনিস খেলা না নিচে দুজন ফ্রি একজন উপরে আছে বড়জন রুফরে দিলাইছি ওই গেম করি তারা রে সহায় দেওয়ার লাগে ছোট দেই বুঝে না তিনশা করবি না হিংসা করি না রে বা দূর সমান ভাবে দেখো সমান ভাবে দেখো ওই ওই আই পাইবে ভাই তোর নানি বউয়াই তোর এটা শুনা আমার প্রশংসা শুনিয়া আবার তুই একবার ডিসিশন ফালতি দেয় মনে হয় বিয়ে এখন করে দিতাম তিন কাম করাই তোমারে তুমিও করবা আমি এ মানে কইলে তোর বড় রিসাইড দিয়া দিই মানুষ আইসন হরা হয় তাই লইয়া ওরো বাবিলে গোলাবে শিখাম না ভাই আমি ছোট মিয়া ভাবি যে কয়েক বছর আগে দেশে আইসলাম কইছিল আইসলাম ছোট মিয়া আগে শুনলাম বাজে যখন চুলেট পাটি হইছে ও ঠিক আছে আগে তো চুল আসলে তার লাগিয়ে এখন চুল নাই মাথা চিনা যায় বোকা ভাবি বোকা না না কোনো খাম কাজ করি দিছে যাও ভাবি লইলা মাতস তাহলে কইতা অন্য কইয়া বর্ষক কথা মতো দিনে দে কইছে ভাবি আরে বাবা গফুরা মানুষ আছে তো না রে তেরা মিয়া কিতা উল্টা পাল্টা মাতস ডেট এক্সপায়ার কিতা হস ভাবি লইলা না বে কেন তাই উষ্টা কথা এখন ফারা গেছো কি ওটা ফারা দেখা বুঝত না ও যত রাগ করলাম মুসা করলাম উষ্টা মারি দিলাম তাহলে তোমার তুমি রাগ কিছু কই শুনে না তে কিতা বুঝলি ও ও ঠিক আছে রে তেরা মিয়া দাও কি নাস্তা সানাস্তা বানাও আর খারাপ দশজন ফিরে যাবে বুঝছো নি শুরু তো নেওয়ার দেখাই গেছে বড় তো এসব বড় তো একটা কথা উল্টাইছে উষ্টা বাস্টা মারা লাগছে এগুলো না বলে বইনের বাড়ি যাওয়ার কথা আসতো বইনের বাড়ি যাওয়া দেশ বাদে মন মানসিকতা না ফোন কটন হয়েছে ও যে গুরু দিয়ে হোক এই তোর গুরু দিয়ে হোক ভিডিও বেচারি তা ওলা খান সিটা ফইলে তোর আইনি বাবা মাতে গিয়ে আইলে দিনে হেলা তো সরজমিনে তোরা আনলাম কি ঠিক আছে রে ভাই কিন্তু সুন্দর খান করলে ওই ভাই বিয়া সামাল দিতে সুন্দর খাম সম্ভব সাইডও যাইবি সাইড আশা করছে খাদু ও যদি তারপর দাউদা ওই সব সুন্দর দুইব সকালে বলছি আরে সুপার এটা সরস্বতী তা 6 মাসে 8 মাসে টেবি সিজন আসসালামু আসসালামু আলাইকুম সিজন মা সিনজি সুন্দর মিয়া যারা রে মাপতাম সন্দেহ করে না নি যে কোন বেটি লগে মাটি কোন বুড়ি লগে মাটি ও বেটা নি তোর জাগর অনলাইন না ভাবি কইলাম পরশু তুমি ছোট বউ মাশাআল্লাহ সুন্দর আছে ঘুরে মাতো তুমি কার নাম বন্ধু হইছে কার নাম সুন্দর আছে গুরু ভাবি সুন্দর আছে অনেক সুন্দর হইছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা রে এই? মেরে সব দিতাম নি। আমার এরলা সব বন্ধু লাগাইছে বন্ধুর সহজ না না বরফ বানাই রা ঠিক আছে তো জানি ওই ওই কি করে খাইনে রওলি বইছে হাইছি তাই বউ তাই আমি সব বানাই রা মেজো বউ এখান তো আমি জানি না বরফা খালি কইলা আপনি আমার ডাক্তারও আমি আইছি ও আচ্ছা আচ্ছা তাই কইতে আমি ডাকছি এখন তাই নাইলা না কিতা ব্যাপার বাথরুম তুলো না কিতা ইয়া আল্লাহ ওলি করিস না একজন তো বড় খামো বাথরুম তো আছে ডাক্তার ফাড়ি না বে আমি তুমি ডাক দিলে যে এমন তারা উড়িয়া একটু বলে কথা আছে কিতা মাতাস বন্ধু বলো তো কথা কিতা মাত রিমোটে মিস করবো কিন্তু আমার আওয়া বাদে করবো 3000 আই কি সামনে কিতা দেখ কিতা মাত ও আচ্ছা আচ্ছা বুঝলাম না এই আমার মাকে ঠান্ডা করো আমি দেখতে দিতাম না তুমি দেখতে তুমি বল ইয়া দেখছেন অবস্থা ওলি করিস আর ভাই কানে তুমি ইসলাম গো ওয়ালাইকুম আসসালাম হইরা আমার ফোন দিছিল ও ওই মাতো আমার ফোন দিছিল আমার মাথাকে দুই মিনিট লেট হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা সিজো দিকে আরে বাবা তুমি বলেন তো যে দেশও আসি বড় বউ আর আমি তুমি ভাই যে বাপি আপনি দিয়া বাদে দিয়ে করিস মানে কত দিন আসছে দিয়া 15 দিন না কইদিন আসলাম দিয়া কইছ এবারে দিল দিন ওই তো ভিডিও গুলো মাত্রা নানি তাহলে মাথায় করে দিলাম টাকা দিলা হাই হ্যালো দিলা শুরু লাস্ট ওই সময় বাপি ও তো নাই খালি গেছে ও বুঝছি বাড়ি যেখানে তখন কাল মনে হয় বেশি ঠান্ডা ও ছোট তুমি সব সময় তো রূপচর্চা কিলাখান তুই সৌন্দর্য দরিয়া রাখা যায় ওদের ট্রিটমেন্ট হোস বাড়ি সব রাখা ট্রিটমেন্ট দিস না হয়নি ইয়াল্লা কোন জায়গা কিতা মাথা লাগে অত উপরে হিসছে বাদবে ট্রিটমেন্ট করলে তো মনে হয় আমার মাথার চুল বেশি করে না উঠলে উঠতে পারে জানা আছেন তুমি
জানা কিছু টুকিটাকি তাহলে হইও আচ্ছা কই বলি আমরা সময় কই আর দেখো তোমরা মিলে দিই যে আপনার নাম বলা সুন্দর হইতাম কি হয়েছে রে? আমার বন্ধু বর্তমানে একটা কঠিন পরিস্থিতি পার করে এ তো বিয়ারে ধরা দিবে বুঝে গেছে কিনা ঠিকানা গেছে এখানে টাকা পয়সা সব তো কিন্তু বউরিছে ফাটাই বুঝছো না এখান থেকে আবার আগে 7-8 দিন আগে বউ গেছে আরো জনের সম্পর্ক আছে ও তার মতো হইলো যে বলে বিয়া করতে না আমরা কিনে বিয়া করতে না এক গেছে কাজে লিখছে বলে কিন্তু হইলো ঠিক কিন্তু এখন সংসার করবো করতো না নিতো ঠিক আছে তো ও তুই এখন বিয়া কর ওটা বেলা না বিশ্বাস হতে গেছে আর দেখ আমার পরিবারের অবস্থাতে কোনদিন লাগছে কথা জি না আমরা যে মেয়ে সেটা কোনো জায়গা আমি ইচ্ছা করতে লাগাইতাম তুমি কথা কেন বলতাম ওই না পয়সা মানুষের লাইফে দুর্ঘটনা ঘটে ঘটে। কেন আপনি মনে করেন গ্যাস জীবন পার করে দিতেন করতেছেন ও জিনিস ওয়ান বুঝেছ আছে নি ঠিক আছে ইয়া লাগান বিয়া হলো কই না বাবা বইবি না না কত না নেই কিতাব বিয়া লড় একটু আচ্ছা হইছে রে বাবু উড়াও করিস দেশ আইসে কয়েকটা দিন রিল্যাক্স করি দিনে মন মাইন্ড মস্ত একলা একলা রিল্যাক্স হয় না বুঝছো আচ্ছা তুই পরিবার কতদিন বাদে দেখি তো বাদে আছে যারা হরমোনি এটা করলে তো পাবি তার তো কুইনা দেখতোই না ও তো জিনিস আচ্ছা আপনি মনে করেন আমার উঠে যাই জি কারণ দেখা আমার সমস্যা না আমাদের কাছে জিনা জিনা সমস্যা না তো জি। আপনার বন্ধু আইসমিন আমরা সারা সারা ব্যবস্থা করতাম না এটা খাই হইয়া যাইবা না খেয়ে দিতে লিবে সাতো সাতো যাও। কি হবে আছে রে ভাই ঠিক আছে কই আবার ভাষা হবে না ওখানে কই দিয়াম যে তুই এমন তো বন্ধুর বউই এমন ভাবে শাসনও রাখছো রে বা ইলা বাল্লা মানুষ এখন দুনিয়া আছে আছে নি কথা ও টাকা কতই তো পারে আছে নি মানে কি তাকো বুঝছো কি হায় মানুষ যে আমি তো চিন্তা করি পাই না রে বাবা। বালাই মন তুই যদি তোর চোখে যদি দেখতে না থাকে তা বিশ্বাস করতে পারলি না সব তারপরে একটা কথা দাও তোমার তো আল্লাহ যে দ্বন্দ্ব প্রভাব নাই না আল্লাহ দিছে তো বললাম তারা তো কবা বন্ধন করে তুমি যে কইলে আয় তারা বড় গুণ আনি ইগু চরণ শক্তি কম দেওয়া দরজা লাগাইছে গিলা তো না তুমি যে কইলে আয় তোমার এরা জীবনে মাইরে জাল করে না তারা মাইরে জাল করতে করে না হতো না ওই জিনিস তারা সুখে শান্তিতে আছে রে ভাইয়ের লাগে এর তারা লাগে, এর লাগে। মাইরে জাল করে ওই ওই বুঝছো নি এক যারা দুঃখ কষ্ট যদি করে কেউ মনে করে ফাল্টিছি আর দূর ইতারে লইয়া যদি না নি আমি গাছতলাতে বসবাস করি না নি এরপরে মাইন লাগতো না ওলা কনফিডেন্স নি তোমার তারার প্রতি এর কোনো একটা কথা মানুষের মন আর আকাশের রং কোন সময় পরিবর্তন হয় না রে হওয়া যায় না ইলা গ্যারান্টি দিও না আমি গ্যারান্টি দিলাম বন্ধু তুমি যদি আমার পরীক্ষা করতে চাও কোনো ফল থাকে তাহলে করতে পারো সমস্যা নেই। আচ্ছা তাইলে ওই যাও একটা পরীক্ষা ওই যে, আমি কইয়া দিব তোমারে তুমি আমি জেলা কইয়া দিব ঠিক হলা পরীক্ষা করবা এটা করতে না বুঝছো ইয়া আল্লাহ ইয়া রাব্বুল কিছু রে তো না এখানে লড়াই অত যদি আসবে যে উপরে দিলে তো সাথে এলা হোমাতন ইয়া আল্লাহ ওইসে তে আপনি হোমাতে আপনি রেখ দিতা হই না তো তোমার তো আপনার কষ্ট হবে এটা বুঝুন না আমি আল্লাহ মেরে গিরা থাকাম ও মেরে তো আমার দেনি আতে ভাবে মাথায় মগেছি বা বুঝছো নি বড় বউ হই অন্য আমি আছে না আমরা দাদি ও না সামনে এ হাত ও এ হাত তুমি প্রয়োজন দিলে নেই জি বুঝছি আল্লাহ এরকম আপনার তো বেশি শরীর খারাপ ভাই আপনার হসপিটাল যাই ইয়া আল্লাহ ফোন দেখা যায় তোমার ওয়াক বা ইয়া ফুরি যার গোবন কি যা কইতাম তোমারে হি আমার জামাইরা এত খাওয়া খামরার মাথায় এতটা বেদনা ওর ওষুধ খাওয়াছি রেস্ট করে লিয়ে নো ঠিক হইব হসপিটাল নিয়ে তুমি খামার একটা বাড়াই যাইনি আমার জামাইরা আমি ঘর থেকে কোনো বাড়া কাটবো ওইসে গোবর খালি আমার জামাই হলো না জামাই তোমার একলা না আর আপনার তো ঠিক কথা বলছেন তাই খালি সন্তানের খবর সাইডে দিতে না কি কোনো সমস্যা নিয়ে আইলো হসপিটাল লিয়ে গেলে তো ভালো হয়েছে ইয়া আল্লাহ কি তাহলে কি ওই আমার সাইডে দিতে পারেন না করে সাইডে দিবে তাহলে কি তাকে ডিট এফেক্ট হয় সমস্যা নেই। ইয়া আল্লাহ কইছিলাম তোমরা আমি কইছিলাম আমার জামাই সামনে তো বেশি তোমরা মাতিও না অগ্রিম মাতিও না মাতিয়া দিলাই এখন আমার জামাই টেনশন হারাই গেল যদি আমার জামাই তুমি তো হইব না দুই তাকে আমি আমি চাইতাম না খালি আমার জামাই করিস না গোবর ভালো লাগে কি করতা কইতা কি তোমরা জামাই আমার জামাই আমি আমার জামাই ও ছোট চুপ থাকুন না আমার এরে আপনি সুস্থ আপনি একটু রেস্ট করো আপনি সুস্থ ইয়ালে আমি হসপিটাল লইয়া টেস্ট করাই না আপনি টেনশন করো দেখে আমি মাথা আচ্ছা
আল্লাহ আমার মাথা ফাড়ি দিবে না না তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত তো উঠে ফেলবো। বুঝছি তুমি তো করো আমার মোবাইলটা দাও তা ভর্তি হচ্ছে কেমন দেখি তা আমার আমি বন্ধু লোক এটা পরামর্শ করি ও আল্লাহ রে আল্লাহ টেনশন করবা না, আমি আসছি আপনার খান্দা। কিন্তু মুই বললাম মানে মাই আল্লাহ না খান আল্লাহ রাখো আল্লাহ রে আল্লাহ আল্লাহ রে আল্লাহ রে ও ভাই যদি আল্লাহ রে রাখো আল্লাহর ডাকলাম রে ও বন্ধু আমার বলতে ভালো না রে আমি কি আমি ওখান থেকে যাবো। বন্ধু মনে হয় কিডনিতে আমার সমস্যা হচ্ছে ইসলাম তারা বেশি তুমি মামলা একবার ইয়ে জানি এবার তাইও তা কুনানো টেস্ট পেশ হতা করাই তা বুঝছো নি বলো ছোট বলো কে যাইবা নি তো বলো কে যাইবা না না তুমি যাই আমি একলা যাই নিব আমরা তিনজন যাই লগে একলা থাকতাম না ও বন্ধু তুমি আর আমি যাইবো আমি না না আপনার কথা করতাম না পয়সা পয়সা খারয়া খিতা করতাম পয়সা কি কপাল ফুরার মুখ দেখে লাভ আছে নি এই অলক্ষের মুখ দেখে লাভ আছে আমরা লাখান মানুষের রোদে দেখই নানি ভাই সাহেব আপনার আর অলক্ষী সারা জীবন লাগে সুস্থ না আল্লাহ ভাই শরম দিন না আমার বোনে যে আপনার ইলা ঠকাইব ইলা ক্রিমিনালি করে আসলে আমরা আগে থেকে জানতাম যদি আগে থেকে জানতাম তা আপনার একটা ইঙ্গিত দিলাম না বা আমরা সাবধান করলাম না চেষ্টা করলাম না এই রাস্তা থেকে নিয়ে ফিরে আনা আসলে আমরা এই বিষয়ে জানি না চল ভাই সাহেব ওখানে আমার সান্ত্বনা দিয়ার কোনো লাভ আছে না কাউকে আছে আমার সান্ত্বনা দিয়া তো কোনো লাভ নাই ভাই সাহেব দেখো কেমন এক ঘটনা ঘটছে নানি ও একটা কথা আছে নানি যে সে পালাইলে এই সেফার মুখের ভিতরে লোয়া যায় না ঘটনা ঘটি গেছে ওখান তো আর মাতিয়া তো কোনো সমাধান হইতো না এখন তা হইতো না আইল ব্যাংকে ফানিয়া মাই গেছে ওখানে আপনি আমার বুঝাইয়া লাভ হইল আমি তখন সবুর কইরা বলতে আসছি আমি আমার মনে করছি ওখানে যে যা আমার নসিব আছে তাও বুঝাইতে পারছি আর নাই তো চাইলে ভাই সাহেব বহুত তা করতাম এটা আইন প্রশাসন এখনো বাংলাদেশে বহুত তা আছে ভাই সাহেব। বিচার পঞ্চায়েত আছে আর এই তো দুনিয়াও ঠিক না দুনিয়া যদি বিচার আসার না থাকতো আপনি বালা মানুষ দেখেও আপনি কিছু করছেন না বা কিছু মাতছেন না আর নাহলে তো অবশ্যই আপনি কিছু মাতলাও না বা কোনো একটা পদক্ষেপ নিলাও না আসলে আমার ভাগ্যটাও খারাপ ভাই সাহেব খিতার লাগি যে আমি তান্ডে অত বিশ্বাস করছিলাম অন্ধ বিশ্বাস করছিলাম ভাই সাহেব। ভাই সাহেব খালি বাইক করে দোষ নাই খালি বাইক করে দোষ নাই আপনারও দোষ আছে ইয়ে কখন আপনি এই কিতাতর মাত মাতন ভাই সাহেব যে সময় আপনার আর পক্ষ আমরার পক্ষ দিও পক্ষ এখানে বইলে আপনার বোন যাওয়ার বাদে আপনার বোনের লগে যে সময় ডিভোর্স হইল ওই সময় এই সময় আপনারা সখলে একতরফা আপনার বোনকে দুষলা কইলা যে না বেচারার কোনো দোষ নাই সব দোষ তোর আপনার বোনকে দুষলা আর এখন থেকে আপনি আমার দোষারোপ করেন মানে কি? এটা আপনার দোষ নাই কি না আপনি বিশ্বাস করছেন অত অন্ধবিশ্বাস কেন করেন আপনি বিদেশ থাকছেন টাকা পয়সা রুজু করছি রুজু করিয়া যদি আপনার কাছে রাখতা কিছু টাকা দিতা তো আজকে আপনি এই টাকা টাকা না আপনি সম্পূর্ণ টাকা বিশ্বাস করিয়া আমার বোন দিয়ে দিচ্ছেন আমার বইনে বিলাসিতা করছেন আর যেখান করার এখান তো আর করছেন আপনারা দেখুন না ওহরহ ঘটে কত প্রবাসীর টাকা বউয়ে লইয়া বাগিচার আর নাইলে বউয়ে আত্মসাৎ করিলা কত ধরনের ঘটনা ঘটে বুঝছি হয়েছে ভাই সাহেব কেন আমার দোষ আপনি কইতে পারেন ঠিক আছে পরিবার আত্মীয় স্বজন দিয়ে আমরা অন্ধর মতো বিশ্বাস করি কইরা সকল টাকা পয়সা তারা গেছে দিই আর কেউ না কেউ আমরা ঠকা ভাই সাহেব কেন দোষ কিন্তু খালি একলা আমার নাই আপনারও আছে আমারও দোষ আছে ভাইসা ভাইসা আমার জানার মতো তো আমি কোনো দোষ আপনার লাগে করছি না আছে ভাই সাহেব দোষ আছে খালি আপনি নাই ভাই সাহেব আপনি আমি আমরা আল্লাহ যতজনেও আমরা বোন বাগনি বিয়া শাদি দোয়ার বেলায় প্রবাসী দামান শুনি বিদেশি দামান শুনি আমরা আগুয়াইয়া বিয়া শাদি কেন গাই বিয়া শাদি গাওয়ার সময় আমরা একবার চিন্তাধারা করি না যে আমার বোন বাগনি গুর মত আছে না নাই এই প্রবাসীরে পছন্দ করছে না করছে না আমার বোন বাগনি গুর পুরানা কোনো সম্পর্ক আছে সের লগে না নাই ইকান আমরা চিন্তা ভাবনা না করিয়াও দ্রুত বিয়া দেওয়ার ব্যবস্থা বিয়া করে নিল প্রবাসী করিয়া হে কিছুদিন থাকিয়া গেল কি প্রবাস পরে আমরা বোন বাগনি গু প্রবাসীর বর্তনে অন্য পছন্দর ব্যক্তির লোকে গেল তো এটা আমরা বিয়ার আগে একটু যাচাই মাসাই করতাম না নি ভাই সাহেব যে আমার বোন বাগনির অন্য লোকের সম্পর্ক আছে নি না নাই এই প্রবাসীরে পছন্দ করছে না করছে না এটা আমরা প্রত্যেকেরও দোষ পাইছি আমরা ভুল এটা তো আমরা পারি এইটু এটা তো ব্যাপারে আমরা খুব সচেতন হইতো জি ভাইসা ঠিক আছে তবে কষ্ট লাগে আপনার বুঝছেন
এখন তো আর কষ্ট লাগিয়া কোনো লাভ নাই ভাইসা, কষ্ট লাগিয়া কিতা করবা খোকা, নসিব যা আছে তো খাওয়াই, বুঝছি না ভাইসা? দোয়া করে যেন আমার লাগে। আর বেশি দিন দেশও নাই, 1 সপ্তাহ আছে, বুঝছি না? 1 সপ্তাহ পরে যাইব কি দেশও, আর কোনোদিন দেখা হইব কি না হইব জানি না ভাইসা। আর যদি কফি নই আমার লাশ উসাইতে আমার মনে লাশটা গিয়া দেখুন যান, ইচ্ছা করবে বলা থাকো ভাইসা। দেখা আল্লাহ আপনার ভালো করে লোকা সই সালামতে যাক। বড় বউ, বড় বউ, ও বড় বউ, জি ওরা একটু আসেন। আচ্ছা আইয়া বউ, কিনা বলে সমস্যা নেই। দেখো, বিয়ার পর থেকে আমি যতটা কাজ করছি, তুমি তো কোনো কাজে অমক করছো না, অমক করছো নি। জি না আপনি কিছু না আপনি হোক আমারে না, একটা কথা নয়, কতই লোকিয়া ওই যে আমি 2 নম্বর বিয়া করতাম, তুমি আমার বাধা দিছ না, তুমি তোমার সত্য সহজভাবে মানে নিছো, 3 নম্বর বিয়া করলাম, ও সেই অবস্থা, সব তুমি মানে। তো যাই হোক, এখন একটা জিনিস চিন্তা করলাম, তার মা কিছু না কিছু তুই গেছি শরীর, আর কোনোদিনও বাঁচবো। এটা হলো খুবই মাত মাতিয়ান না আপনি। আরে বাবা, এটা হলো কোনো মাত নাই, বয়স যখন হয় মানুষ বেশি দিন বাঁচে না, সে কোন সময় মরবো এটা কেউ বুঝতে পারতো না, কিন্তু বয়সের অনুমতি তো মসজিদ যে কোনো সময় মৃত্যুর বাড়ি বাড়ি দিতে পারে। এর লাগে একটা কথা হইতে হইলাম তোমার শেয়ার করি, যদিও তোমার মত তাহলে বুঝলাম, ও তো আমার যে সম্পত্তি আছে, তোমার তো বয়স হয়েছে, তুমি আর তাকে কেমন চাও আমার শুরুতে বউরে বাদ করে দিলে তোমার নিরাশ করতাম না, সেটা এটা দিব, তোমার সমস্যা না, তোমার মত আছে। জি না আমার কোনো সমস্যা নেই, আপনি যেটা ভালো মনে করেন এটাও করুক। ঠিক আছে, আমিও মনে মনে ভাবছিলাম তুমি ও জবাবটাও দিবাই আর একটাও দিলাই, তারা 2 জন ফাটো বউ স্যার কি চোখ ফানে বুঝলেন না একটা। জি না কিছু না ও না আপনি টাকাটা কইরা অসুস্থ হয়ে ও আচ্ছা বুঝছি, আচ্ছা যাও তারা করতে যাবে। আপনি কি রাখছেন ধরে? ওই দেখাইছি, দেখো আমার তো শরীরের অবস্থা ভালো না, আমার 3 বউ 3 সংসার, আমি পৌঁছাইলাম আমারও বর্তমানে তুমি যাতে মারামারি হারাহারি না করো, পৌঁছাইলাম তোকে সম্পত্তির ব্যাপারে আর কি। সম্পত্তি আমরা মাত্র তো যেমন চাইলাম একটু চোখ আলাদা আলাদা করি, আমি টাকা বরফা আসো না, বরফা মাতলাম তো তোমাদের শেয়ার করলাম, তো ও মাঝে মাতলাম তারা লোকে আকে গলাইয়া দেখা লাগতো না, ও চিন্তা করলাম কি বিয়ে করতাম, ও আলাদা হইয়া যাই। জিনা আমার কোনো সম্পত্তি দরকার নাই, আমার দরকার আমার জামাই লোকে আছেন, আমার আর কিছু চাই না, আমার নামে সম্পত্তি কোনো দেওয়ার দরকার নাই, আপনার বাকি 2 বউ আছে তারা রেখে দিল। আচ্ছা বুঝে বউ, ও তান যখন দরকার নাই তোমার লেসব আমি সম্পত্তি দিয়া কিতা করতাম হচ্ছে, আমার সম্পত্তির দরকার নাই, আমার আপনার দরকার। আপনার যদি না তা হয়নি তা লিখিত হতো, আমার এটা লাগতো না, আপনার সব সয় সম্পত্তি বরাফার লোক। কপি ডায়লগ হ্যাঁ কেটা না কইলে আমার খারাপ লাগছে বিষয়টা, আমি যেটা মাতি যেটা হই সকল সময় তাই খালি আমার মাত কপি করে ইটা কেমে ও ও হুসাইন মা কেন কপি করতাম কিতা লাগে, তুই তাহলে কিতাব নিয়ে জামাই আমি কিতা দেখি জামাই তুই এটা কপি দিল। আচ্ছা ইয়া আল্লাহ বাপ রে বাপ, আচ্ছা। আমি ফেস করব, মা কি দেয়া ওদের কথা বন্ধ করো মুখকান্তা, সত্য করে খুব ভালো লাগে, শুনতেন আমার সয় সম্পত্তি প্রতীক মাতাম রূপ নাই টান নাই, কিন্তু এর জন্য অতীতের জন্য আমার চাই নাই। যাই হোক, এই খুশি এক কাজ হবো,
কিতা সব সম্পত্তি তোমার 10 জনের নাম বুঝলি ওয়াও নিশ্চয় খুশি হইছি বুঝাইতা বুঝছো ঠিক আছে 2 জন আজকে হালাত করে দিলেন ঠিক মতো খাওয়া দাওয়া করো না কিলা করতাম কোকা সাই কয়দিন থেকে আপনি বেমার আপনার টেনশনে হানি মুখে দিয়ে হামানি টেস্ট করাই ও টেস্ট করে দিয়ে ইলা রিপোর্ট কি তাই না ও টেনশনে কোন থাকা আচ্ছা চিন্তা চিন্তা করে যাও সে পাকুড়ে যাও ভালো মতো হবে যাও আল্লাহ বেমার আমার হচ্ছে তুমি জানি বেমার হয়ে যাবে সংসার চলতে দিলে যাও চিন্তা করবা না আপনারা একটা কপি দিতে আমি অফিস চলে জি। যাও ধন্যবাদ ভালো কিতাবে তোর কিতা কাটা করছিস তুই গেটের ভিতর হাতে থামাইতে আসা বাড়িতে থামাইতে পারছ না ওরে বাবা আমি তো হামাইতাম পারতাম আমি আমার- হামাইছি না আমার বাড়িতে নয়া কন্যা তো নাই যে তোমার শরম দিলাই আচ্ছা নয়া কেউ নাই বল শুরুতে এগো নাই যে তুমি চোখরে তো যাইছো না শরম পাইছা কিতা ও তো জরুরি না তখন ফোন এ বন্ধু আল্লাহ তোর বাড়িত নয়া কন্যা নাই রে ভাইটার লাগি নাই আচ্ছা আমার লগে আয় বাড়িতে নিতাম তোরে শুনালো আমার বাড়িত বি কখন কিতা লাগিবি মা তুই কি তারে বা বন্ধু একটা বুদ্ধি দিছ আমার আমি গো এপ্লাই করাত লাগছি এখন তো বউাইনতে খানা বিনা নাই হঠাৎ টেনশন করিয়া চিন্তা করিয়া মরি গিরা হে চিনা বউরে পরীক্ষা চালাইছো ওই আচ্ছা 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 এখন কিতা বুঝোস মানে কিতা বুঝলাম বেটা এক সপ্তাহ তলফুর হই যার বেটা এটা তো মরি যাবো স্টক করিয়া খুব প্রেশার আসন তিন তে? মজা নিলেন তুই? খেল লাগছে রে বন্ধু খেল লাগছে তিন এখন খুব প্রেশার ওই বুঝলাম না আবার আসে দূর বেটা তুই কিতা বুদ্ধি দিছ বেটা বউরে পরীক্ষা করে না বেটা এলা কিতা বউয়াই মারাইল তেনি বেটা তুই কিতাতে কিতা করে ইয়া আল্লাহ বউ এগু মরি গেল তো কি তুই তো চিন্তা করস কেন আর বউ আইন ফাইতে নাইনি তোর লাগে তুই তা এক ছুটকির ব্যাপার কইনা চাই পাঁচকে জোগাড় করা আমার রিজি তো খেনে রে আমি তো কইছি বে স্বাভাবিক একটা পরীক্ষা করতে তোর তিন বউর মাঝে তোর আসল জীবন সঙ্গী ও পরীক্ষাটা করতে তিন মরিজি থাকে তুই কিতা বেটা তুই এমন একটা পরীক্ষা দিলে রে বা আচ্ছা আমি অসুস্থ ইকান তারা তো বাবিয়া তো খানে বিনা তারা ছাড়ি দিছে আচ্ছা আচ্ছা আচ্ছা। রিপোর্টের অপেক্ষা করে রিপোর্ট তো এখনো আইছে না আর এই যে এটা গুণ হারাম হয়ে গেছে খবর এরপর আমি ওটা কইছি যে বিষয় সম্পত্তি বিষয় সম্পত্তির কথা কোন জায়গা বিষয় সম্পত্তি নিত না বেটা কিতা কয় নিত না বে বিষয় সম্পত্তি নেই না না বিষয় তারা জামাই দরকার বিষয় সম্পত্তি দিয়ে কিতা করতো দরকার নাই ও আচ্ছা তোর রিপোর্ট আইছে নিউজে নে তোর সমস্যা না এখন তো আনছি না তে অসুস্থতার রিপোর্ট এখন আইছে আই না আইছে না আচ্ছা ফের বাকি রয়েছে রিপোর্ট আও রিপোর্ট আই তুইব রিপোর্ট না আইলে পুরা পুরা খেলা জমে বুঝলাম না রে কোন বুঝাইতাম পারছি কিতা করতেছে রে তুই ইতারে মারিলতেন ইয়া আল্লাহ আমার মোবাইল তো লাগবে ও তো মায়া রে বাবা রে বাই রে তোর জীবনে যাচ্ছি না বেটাই তোর মোবাইল ও আমার মায়াতে আমার তা কালি কই মরি। তোমার মায়া তা বল খালি কই মরি জীবনে মরি আচ্ছা উঠ উঠ তোর রিপোর্ট কোন আনো আ জানো তোর রিপোর্ট লইয়া দাও লাগবে স্টার্ট লো রিপোর্ট লইয়া আগে যাই বাদে দিয়ে কিতা হয় করো বুঝলাম বন্ধু কত মন পাইবা করিস না টেনশন কিছু হইছে আমার জামাই হইছে ইয়াল্লা বাকি চিন্তা করবা না ও রিপোর্ট লাগে আজকে গেছিলাম না আর রিপোর্ট বলো না ভালো লাগছে না ওয়াল্লাহ গো আমার দিলে পাইলেছিল আমার দিলে পাইলেছিল আমার জামাই তুমি কিছু হই গেছে গো হই গেল গো দুইবার হই জলদি আমার জামাই কিছু হই গেছে কি দেখছিস ছোট কান বুঝানে সর্বনাশ হয়ে গেছে কি তো বাবু যেটা আমি এত হোমর দিয়ে সাইটিফিকেট না ও সমস্যার লাগে তো ডাক্তার দেখাইছিলাম তো আজকেও যে রিপোর্ট আনছি দিয়া টেস্ট বন্ধু তারা দেখুন রেফারেন্সটা দিব এত বার তো হইছে বাধ্য না এলা তারা তো ফ্লোর খেউ না তারা তো জানতোই না তোর একটা সমস্যা হচ্ছে ভাবি রিপোর্ট তেমন ভালো লাগছে না খুব খারাপ হয়েছে আমি তো আমি বুঝলাম না আমি লোকালো তো করে রাখি আমরা তো জানার তো আমার একটা বউ না নেই খুব করি তুমি আমার জামাই তেরা নিয়া কিডনি দিওটা ড্যামেজ ওয়াল্লাহ গো ওটা দেখো আমার
আল্লাহ মাহবুব কত ফেরেশানি কি জানাই বলে কিছু তো না আমার একটা ব্যবস্থা করলাম না নি সম্পত্তি অর্ধেক করে দুইজনের পাঠতে দিলাম আল্লাহ আবার কইরা আশা হইছেন গত রাত্রে দিলাম না দুইজনের সাথে দুই ফাইল তুমি যাতে শুনি ও গ্রুপ সম্পত্তি দুইজনের আর তুমিও ফুরান বাড়িতে ঢুকি আমার কি অবস্থায় ও কথা হোক ওই বন্ধু বাস্তবে তো বলছি দেখুন আমার তো সারা সম্পত্তি তো তান তো এজেন্ট দিলাম 3,000 দিলাম যদিও তান ব্যাগ ধরা দিছি অন্তত কি আমার একটা সাওয়ার আছে যদি তুমি তাই দুইজনের দুইটা জিনিস দিবা ইয়া আল্লাহ, খালি একটা বার মুখ থেকে পার করিয়া দেখো কাফনি খুব কাফনি কিতা খাইতা কিতা কিনতা লাগলে আমি আমার জান আপনার লাগি দিলে আমি তো কিতা মাত্র আপনি কিতাব দিলা বন্ধু আইচাতে আগে সিএস কোমর ও বুঝছি বুঝলাম না তুমি কথা মাতো না আমি আবার কিতা হই আমি কোনটা খোয়াত গেল তো তাই হইব তাই আমি কপি করব আমি আপনার লাগে জান দিতাম ভালো আপনি কোন আপনি কিতা চান ও কিতাব এখনো তো সিএস না ও না তোমার সাথে একটু সেই আলাপ নাই তুমি তোমার নিজের মাঝে বড় বড় কথা কইরা তাই নিজেও চলতে পারো তাই না তুমি মাফ প্রস্তাব দেও তারা সাহসতা হবো ওই ও কিডনি তো দয়টো আটে মিছে দেবো যেটা কি তুইব যে উৎসব লাগা যায় মা আমাদের বল তোমরা চাও না গো আমি কি বয়সে মরে যেতাম তোমাদের কি না জীবনে কাজি যাই কিতা একটা যদি তুমি তাই চাও না তাহলে একটা উপকার আমার করতে পারো তুমি তাই কইলাম জান দিলে দিলে একটা উপকার কিতা হবে আমার তো দুইটা কিডনি বুঝি ওই ওর তুমি যদি আমার একটা কিডনি দাও আর মেজে বলি একটা কিডনি দিলাও তো তুমি কেন বাঁচলাই আমি বাঁচলাম উপকার হইল জামাই কইলি না যা নিজের কিতা মনে করো ও সোনার মাই গো মা কিডনি একটা দিলেইতাম বাপ রে বাপ নিজে মরিয়া তোমারে বাঁচাইতাম না নি খাইয়া আমার কোনো কাম নাই আমি তো তোমার কাছে বিয়া বইছিলাম খালি তোমার সম্পত্তি দেখিয়া বুঝছো নি সম্পত্তি দেবার লেখিয়া দিলেছ যখন আমি তোমার ঘর করবো তুমি মনে করো নি দেখি হরিয়া মরো বন্ধু বড় কঠিন পরিস্থিতির মাঝে পড়ছো অসুবিধা নাই টেনশন করো না তোমার তো বউ 3 জন আরো 2 জন আছো হেরাতে প্রস্তাব দিয়ে কিতা আমার বাড়িতে চাইয়া কোনো লাভ নেই আমি তো এখানে বিয়া বলতে মরতাম না তোমারটাই আমার আব্বাই তোমার সম্পত্তি দেখে লুবে আমারে বিয়া দিলাইছো আমার তো সম্পর্ক আছে আর একজনের লগে এখন ওগুলোর লগে মাতি করে জিয়াইয়া রাখছি জিন্দা রাখছি সম্পর্কটা আমি তো বার চাইলাম যে তুমি আমার সম্পত্তি লিখিয়া দিলাইতা আর সিরিয়া তুমি খবর যাইতাই আর আমি আমার বয়ফ্রেন্ড রাত ধরিয়া যাইতাম তোমার সংসার আমি কি লাগা করতাম বেবনারি বেটা তোমরা আমি কিডনি দিলাইতাম খাইয়া দিয়া কাম পাইছো ওনলি বেতনদার আসল চেহারা দুই গুণ আমার লাগে জান দিল হাত ধরে এটা মিশাও কইলা দেখি আমি তোরা লাগে পাগল ইয়া আল্লাহ ওইছে তো লেকচার বন্ধ এটা লেকচার শোনার মতো সময় আমরা রাখতে নাই বুঝছো নি বেমারি বেটা দেখি করতে কি বাড়িয়ে যাচ্ছে এই ছোট ইলাহান কি জানো কি মাত্র তুই করে অসুস্থ মানুষটা ও মাই গড এসো তো এটা না দুটো গুলো পাইয়া বুঝে নিগা মাই লাগি এটা হলো আল্লাহ আমার ডাক কবুল করেছে বুঝছো নি আমরা মনে মনে অপরাধ হইছিলাম আল্লাহ কিন্তু তোমার ওই দুনিয়া থেকে নিতা আর আমরা এক দিক লাগতাম আল্লাহ কাছে আল্লাহর কথা বলাই দিছো তুইও কিডনি এক লগে গেছিস বুঝরাই না আল্লাহ এনে আপনি না বলছেন কি লাগে 3 নাইটের বারে আমি যত হবে নে আপনি পাতিস না বই তুই না তো তো নি হে দিলাম কিডনি দিলাম কিডনি তোটা দিলাম বিমত তাই যদি আমার কিডনি দেয়া সুস্থ হইল আমি দুটো কিডনিও তান্ডা দিলাই বন্ধু তুমি যে পরীক্ষা করছো এই পরীক্ষা তোমার বড় বউ পাস করে দিছো তোমার জীবনে চলার পথে তোমার জীবন সঙ্গী হিসাবে তোমার বড় বউ ফাঁস আর এই যে 2 জন এই 2 জন ফাউ আমি তোমার আগে একটা কথা বলছিলাম যে 2 নম্বর 3 নম্বর বিয়া মানুষ স্বার্থ ছাড়া তোমার পরিবারও সমস্যা ছাড়া বয়ে এই ইবেশ মাত্রা বেটে গুটি গু এই বেটা বাড়ি যাচ্ছে মেলে হুজুর দিতে মোবাইল দিয়া ফরিকা টরিকা মারা রাখছে আশ্চর্য মুখ বন্ধ করো কি আর বন্ধ করতে আমি চুপ বেটি বন্ধু গেছো আমার সম্পত্তি নিয়ে দুইজন বেশি মাত্রা গারো ধরে তোমার বাস করে দিছি না তো আমার সিনো তো গাড়ি তো বাদ দিলে আমি দিলাই পারো গাড়ি
তো দিলে দিলাই তাই না পুরোই না তো লোহার বাদে দিতা ও আচ্ছা ফাইলে দিছিলাম 2 ঘন্টে ফাইলও কিতা দেখা যাচ্ছে নিবা ফরিয়া কিতার লেখা থাকবো তোমার যত সয় সম্পত্তি আছে যে আমরা দুই বড় ভাগ করে দিলেছি ওখানে লেখা আছে দেখছো ফরিয়া দেখছি না কিন্তু ওখানে তো না ইকার না কারণ লেখা আছে তোমার দাম দয় বউরে আমার সম্পত্তি দিতাম কি দিতাম না পরীক্ষা চলে পরীক্ষা শুনেন মানে ওখান লেখা আছে আর পরীক্ষা করলাম পরীক্ষা 2 জনে ফেল মারছো মাইলে নবি আমি তোমার দামে সম্পত্তি লেখা দিলেই মু আর ওলা উস্তা মারি আমাদের দেয়া কথা পরীক্ষা করছে আপনারা দেখলাম আমরা কত ওই মা আসলে যে মানুষটারে আমি মোবাইল আছি দেখতাম পাচ্ছি না সুসু করছি ওই মানুষটা আমার মাথায় পারলাম বন্ধু অকত পরীক্ষা নেই হয় ধন্যবাদ বন্ধু বাপ পড়ে গেল এসব বন্ধু এমন একটা মিষ্টি সময় কিছু দিয়া আসলে এক সময় তো তারা উত্তর দিলাম না অবশ্য কিন্তু মন থেকে গেলাম সম্পত্তি দেওয়া বলে লাভ পারি কিন্তু এই তো কিগুলো সম্পূর্ণ ফোন দে তো তোমার ওরে ফোন দে তোরা নিবাইয়া আর তো বাইরে ফোন দে তুমি গো আবার কইছানে গো মাফ করে দেওয়া তো এলা নিয়ে শুরু আলফিকে মাফ করে দেবা না তুমি হোসে ভাইসা মাফ করে দিলাম কা তান্ডে হুকা মাফ আল্লাহ বাইসা খুদুতা কইছে কিছু মনে করবে না পার্সোনাল ব্যাপার ভাই তুমি একটা জিনিস তো তোমার পরীক্ষা করছি তোমার আসল জীবন সঙ্গী তোমার বড় হয় দিলে কথা লাগে মাফ করে আবেশ মাত্র কাফির